শুধুমাত্র স্কেল নেই, তাহলে ৯,১16টা মাদ্রাসার স্কেল দেওয়া যাবে। তাহলে আমাদের একটা মাদ্রাসা বাদ থাকবে না। আমাদের যে টাকা বরাদ্দ দিয়েছেন সেই টাকাই আমাদের ভাগ করে দেন, তাতেই আমরা আপনাদের সাথে কৃতজ্ঞ থাকবো। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় সচিব মহোদয়, আপনারাও ৪১ বছরের কালো তালিকার ভিতরে থাকবেন না। ইবতেদায়ী মাদ্রাসাকে নিয়ে বিগতের সময় শুধু তাল বাহানা এবং মূলা দেখা রয়েছে আমাদের সাথে। ইবতেদায়ী জাতির সাথে বেইমানি করা হয়েছে, কথা দিয়ে বারবার কথা রাখে নাই। আমরা কিন্তু শিক্ষক, আমরা সভ্য জাতি, আমরা শান্তিতে কিন্তু কর্মসূচি পালন করি। এর মানে এই নয় আমরা হাত এবং মুখ দায়িত্বে রেখে এসেছি। আমরা সেদিন দেখিয়ে দিয়েছিলাম, আমরা ঢুকে যাচ্ছিলাম, পুলিশ আমাদের সেখানে সাউন্ড গ্রেনেড, জল কামান, নীল পানি দিয়ে, যে আমার সাদা পাঞ্জাবি এখনো নীল হয়ে রয়েছে। এখানে দেখেন আমার হাতের থেকে মাংস চলে গিয়েছে, পা পুড়িয়ে গেছে, জামা ছিদ্র হয়ে গেছে। সেখানে আমরা কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছিলাম প্রায় ১০০ জন শিক্ষক। এর মানে এই নয় আঙ্গুল যদি বাঁকা করতে হয়, তাহলে এবার আঙ্গুল বাঁকা করার মাধ্যমে আমাদের ন্যায্য যৌক্তিক আদায়, আমাদের ন্যায্য যৌক্তিক আমাদের দাবি কিন্তু আমরা এখান থেকে আদায় করে নিয়ে যাবো ইনশাল্লাহ। আর একটা মাদ্রাসারও যদি শুধু অনুদান দিলে হবে না, আমরা অনুদান আর অনুদানবিহীন বুঝি না, আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বুঝি। আমাদের সকল আপনারা দেখতে পাচ্ছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের উদ্দেশ্যে ২২তম দিনের আন্দোলন তাদের। ধর্মঘট করেছেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছেন তারা আজকে ২২তম দিনে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে থেকে। মানবতা দেখেন, হিউম্যানিটি, মানবতা 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 আপনারা বলেন।